লোকসভা ভোটের প্রাক মুহূর্তে কার্যত বরাকে নিশ্চিহ্ন হওয়ার পথে ভারতীয় জাতীয় কংগ্রেস। কংগ্রেসের ভাঙন উপত্যকার নানা প্রান্ত থেকে একের পর এক সংবাদ আসতে শুরু করেছে। এবার কাছাড় কংগ্রেসকে দুঃসংবাদ দিল ধলাই বিধানসভা কেন্দ্র। ধলাই কংগ্রেসে বড়সড় ধস, কংগ্রেস ত্যাগ করে শতাধিক নারী পুরুষ যোগ দিল বিজেপিতে। ভোট এগোতে এ যেন এক নজিরবিহীন ছন্দপতন ঘটেছে কংগ্রেসে। দল ছাড়লেন দলের উঁচু তলা থেকে শুরু করে নিচ তলার নেতা কর্মীরাও। এই মুহূর্তে দল না ছাড়লে ভোট মিটার পর আর কোনো কদর থাকবে না ভেবেই বরাক উপত্যকা জুড়ে বিজেপিতে কংগ্রেসীদের যোগদানের রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়েছে। বরাক উপত্যকায় কংগ্রেসের দল অভিভাবকহীন হয়ে পড়েছে। আজ কাছাড়ের ধলাই সমষ্টির পালংঘাট রুকনি এলাকায় শতাধিক নারী পুরুষ কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন। রাজ্য বিজেপির সহসভাপতি বিশ্বরূপ ভট্টাচার্য ও রাজ্য বিজেপির সংখ্যালঘু মোর্চার সদস্য নুরুল আলম মজুমদার, জেলা বিজেপির মাইনরিটির সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক বরভুইয়া, জেলা বিজেপির মাইনরিটির ভারপ্রাপ্ত সভাপতি হামিদুল হক লস্কর সহ একাংশ বিজেপির নেতাদের হাত ধরে প্রায় শতাধিক মুসলিম নারী ও পুরুষ কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদানে ভোটের আগেই ধলাইয়ের শক্তি বাড়ালো ক্ষমতাসীন শিবির। এদিনে যোগদান সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রদেশ বিজেপির নেতা বিশ্বরূপ ভট্টাচার্য বলেন, কংগ্রেস আমলে মুসলিম নেতারা মুসলিমদেরকে ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছিল। মুসলিমদের ন্যায্য অধিকার দেয়নি তারা, শুধু নির্বাচনের সময় কওমের দোহাই নিয়ে মুসলমানদেরকে বোকা বানিয়েছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সংখ্যালঘু মুসলিমরা তাদের ন্যায্য অধিকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুঝিয়ে দিচ্ছেন, আর এতেই বিজেপিতে সংখ্যালঘুদের যোগদান রেকর্ড হারে বেড়েছে। আব্দুল রাজ্জাক বরভুইয়া বলেন, আসলে কংগ্রেস দল হচ্ছে সাম্প্রদায়িক। যেসব জায়গায় সাম্প্রদায়িক হিংসা হয়েছে এর মূল নায়ক হচ্ছে কংগ্রেস। নিজের দোষ চাপা দিতে বিজেপিকে দোষারোপ করছে তারা। মানুষ দিন দিন সচেতন হচ্ছেন, ফলে নরেন্দ্র মোদীর উন্নয়ন দেখে বিশেষ করে মুসলিমরা বিজেপিতে যোগ দিচ্ছেন। কংগ্রেসের ধোঁকাবাজির মধ্যে না পড়ে মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে বিপুল ভোটে জয়ী করতে কাছাড়ের সংখ্যালঘু মুসলিমদের আহ্বান জানান তিনি। আমাদের হাতে রয়েছে মন্তব্য, শুনে নেব। রাজনীতির মধ্যে পরিবর্তন আনার লাগিয়া পরিবর্তন যে কোনো আনছে তারা কি লাভ হয়েছে লোকে আমি খুঁজতে পারতাম না, কিন্তু আপনারা লাভ 100% হইয়া যাইব আগামী 5 বছর পরে। রন্ধ্রে রন্ধ্রে অনুভব করবা। আজকে আপনারা এই যে ব্যবস্থা, আরো দেখুন আমি যে জায়গায় কাজ করি বদরপুরও আপনারা মানুষ 80%। আমিও বদরপুর কাজ করি বিজেপি, আর আপনারা সমাজের মা বোনের লগে আমার একেবারে গৌরব সম্পর্ক সব। তো আমি জানি আপনারা সমাজের যে ব্যবস্থা আছে আমার থেকে বেশি অনেক মুসলিম নেতারাও জানেন না আপনারা ব্যবস্থা কই আছে। আমার খুব দুঃখ লাগে যখন আমি শুনি যে কোনো অন্যায় কাজ হইলেও দোষ মুসলমান মানুষ। কি কারণে আপনারা যদি কোনো অন্যায় কাজ করে ড্রাগস বেচে, কয় পার্সেন্ট মুসলমানের ড্রাগস বেচে? 0.5% ড্রাগস। কত পার্সেন্ট মানুষের দোষী দেওয়া হল? 99.5% মানুষের লেগে দোষী হল। আপনারা আর কি ব্যবস্থা লইছেন এর লাগে? কোনো ব্যবস্থা সমাজে লইছে না। আপনারা সমাজের যারা লেখাপড়া জানরা, এরা শুধু তার নিজের পরিবার আর তার বাচ্চার কথা চিন্তা করে, সমাজের কথা চিন্তা করে না, আপনার কথা চিন্তা করে না। আমি দেখছি ড্রাগস কই বিক্রি হয়, সারা বাংলাদেশের যে ড্রাগস বিক্রি হয়, বাংলাদেশের যে মুসলমান মানুষেরা মুসলমান নাই, এরার মেয়েরা কফ সিরাপ, ফেন্সিডিল, 80% বাংলাদেশের মেয়েরা আজকে ফেন্সিডিল খায়। এই ব্যবস্থা এখান থেকে ফাটানি হয় দেখিয়া, সহজে মানুষে পায় দেখিয়া, একজনে খাওয়া দেখিয়া আর 3 জনে সহভাগী ওটা। আপনারা কোনো ব্যবস্থা আসেনি এর লেগে আলাপ করা? আপনারা কেউ কোয়ার কোনো ব্যবস্থা আসেননি যে ও ব্যবস্থা বন্ধ হওয়া দরকার? আজকে আমরা এই ব্যবস্থার লেগে আমরা মুসলিম সমাজ এক গাই। আপনারা জানার কথা এগুলা, আপনারা যারা লেখাপড়া জানা মানুষ এরা প্রতিবাদ করার কথা আছে যে মাত্র 0.5% মানুষে যদি অন্যায় করে, 0.5% সব সমাজের মানুষের অন্যায় করে। অন্য সমাজের তো খোয়াবার না, গরু খেয়ে নিল মুসলমান, গরু সারা মুসলমানে আপনারা আইনি গরু, আপনারা অন্যায় কাম করেননি। এই যে কথাগুলা কয় এর বিরুদ্ধে কথা কওয়ার ব্যবস্থা আপনার আর কোনো ব্যক্তির নাই। কেন নাই? তা হইল আমি ঘুম থেকে উঠি আমার হুয়ারে বড়াইতাম ডাক্তার ইঞ্জিনিয়ার, হাবুগুলি আইলে আমার হুয়াই পড়তে পারতো। ধর্ম করতে বাধা দেয় না, কিন্তু এই শুরুটা আপনারা কংগ্রেসে দিব, এটা যারা দিব তারা জিগাইবা
যে তোমার তার আমলও 55,000 কমিউনাল রাইড হয়েছে, আমার কাছে রেকর্ড আছে। মিরাট, মালিয়ানি, বাগলপুর, জামশেদপুর এইসব জায়গাতে কমিউনাল রাইড হয়েছে। সেই রাইড গুলা কার সময় হয়েছিল? সেই রাইড গুলার যতটা কমিশন বানানো হয়েছিল, যতটা রিপোর্ট বানাইছে, প্রত্যেকটা কংগ্রেসের এগেনস্টে রিপোর্ট গেছে। সাচার কমিশন বানাইছিল কংগ্রেসে, সেই সাচার কমিশনের রিপোর্ট কংগ্রেসে কিতা লেগে অ্যাপ্রুভ করলো না। সাচার কমিশনের রিপোর্টে দেখা যায় যে পশ্চিমবাংলার মতো জায়গা অনলি 4% মুসলমানের চাকরি করটা, বাকি নাই 96% মুসলমান নাই। এটা সাচার কমিশনের রিপোর্টও আছে। তো তুমি তার খালি রিপোর্ট বানাইবা আর বার করবা, তোমার এগেনস্টে রিপোর্ট যাইব, এগুলা তুমি দেন অ্যাপ্লাই করতে হয় না, এগুলা মুসলমানের লাগে তুমি দেন দিতে হয় না। তো তোমাদের লোকে আমরা খেলে দিতাম। এই নির্বাচন আইয়া আপনারা মুসলমান মানুষ, আপনাদের কাছে এই বুদ্ধি দেওয়া হইব, রাজকুরন্দ খালে আইবা, নেতা হল সন্তন্ত কাপড় লাগাইয়া, তো বড় বড় তকি লাগাই আইয়া কইবা আমরা তো কমর জিম্মা, আমরা তো কমর ইয়ে ঠিকা লই লইছি। আপনারা এইসব জিনিস বিলকুল খান দিবা না। আপনারা যদি আপনার ছেলের ভবিষ্যৎ চাই, আজকে আপনি একজন গরিব মানুষ, আপনার ছেলেরা কষ্ট করে পড়াইতরা, আমি আমার ছেলেরা কষ্ট করে পড়াইছি, আজকে আমার ছেলে চাকরি পাইছে, আমার বড় ছেলে আজকে মিউনিসিপালিটি চাকরি করে, আজকে আমার ছোট ছেলে মাস্টারি করে। এটা খেরে হইছে একমাত্র এই যে দলের কারণে, এই দলের যে স্বচ্ছতার কারণে। এই দলের মধ্যে টাকা পয়সার লেনদেন বলতে কিছু নাই। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।